সকাল সকাল দেখো আমাদের উঠোনে কে শুয়ে আছে বাঘের মতো, বাঘের মাছি বিড়াল। এ খুব আসে আমাদের বাড়ি, কিচ্ছু খায় না, শুধু মাছের কাঁটা খায়। আর এই দেখো গাছে কি সুন্দর জবা ফুল আলোকিত করে আছে, চারখানা জবা ফুল, সাদা ফুল, কি যে ভালো লাগে দেখতে। কাঞ্চন ফুলও আছে, ক্যামেরায় অত ধরা যায় না। খুব সুন্দর রোদ উঠেছে, জোড়া ফুল, নাকচাপা ফুলও ফুটে রয়েছে। তোমাদের ফুল গাছ ফুল দেখাচ্ছিলাম, সেই সময় আবার কাস্টমার এলো দোকানে। এখন গোলাপ জল বিক্রি হলো আর ট্রেসমি শ্যাম্পু বিক্রি হলো। এখন আবার খাতায় লিখতে হবে। তোমাদের এখনও গুড মর্নিং বলা হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। এখনও আমার চা খাওয়া হয়নি, চা করে ঢাকা চাপা দিয়ে রেখে এসেছি। এবার গিয়ে চাটা খাবো। এটা আগে লিখে নিই, খাতায় আগে লিখতে হবে কী কী বিক্রি হলো, হিসাব থাকে, কোন জিনিসটা শেষ হয়ে গেল সেটাও লিখে রাখতে হয়। হাজব্যান্ড আবার নিয়ে আসে গিয়ে টুকটুক করে কলকাতায় গিয়ে। টিকিট তো ট্রেনে টিকিট কাটতে হয় না, মান্থলি কাটাই থাকে। আজকে হাজব্যান্ড বেরিয়ে গেছে ভোর 5টার সময়। আজকে দু জায়গায় কাজ আছে, এক জায়গায় কাজ আছে আর এক জায়গায় নাটকের রিহার্সাল আছে। একবারে বলেছে বাড়ি আসবে রাত্রে। যাই হোক চলো। এই যে আমার চা এখনো বিস্কুট নেওয়া হয়নি, এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত উঠলে গেছে। এখন আবার ফোন আসলো আমার ছেলের বইতে, মা ছোটো ছেলের, যে তালের বড়া করেছে দেওয়ার জন্য। যাই গিয়ে নিয়ে আসি, আমি তো খেতে খুব ভালোবাসি। এই যে দেখো তালের বড়া নিয়ে আসলাম, খাবো এখান থেকে কয়েকটা। আর এদিকে দেখো ডালও বসিয়ে দিয়েছি, মুসুর ডাল আর মুগের ডাল, দুটো ডাল মিলিয়ে। তালের বড়া তো নিয়ে আসলাম, নিয়ে এসে কয়েকটা খাওয়া হয়ে গেছে, 6-7টা প্রায় খেয়ে নিয়েছি। খুব ভালো হয়েছে, দিদিকে ফোন করে জানালাম। আজকে বুধবার, আজকে 12ই আগস্ট, আজকে হচ্ছে সূর্যগ্রহণ। তবে এই খবরে শুনলাম ইউটিউবেই আর কি, যে আমাদের দেশে দেখা যাবে না, ভারতবর্ষে আর বাংলাদেশে দেখা যাবে না, অন্য অন্য দেশে দেখা যাবে। যাই হোক, তালের বড়াটা খেতে খেতে যেন তো আমার নিজের মায়ের, জন্মদাত্রী মায়ের কথা মনে পড়ছিল। কারণ হচ্ছে আমার জন্মদাত্রী মা এই পৃথিবীতে নেই, অনেক বছর আগে 2004 সালে আমার মা মারা গেছে। আজকে এখন তো 2026 সাল, 22 বছর হয়ে গেল। খুব মনে পড়ছে, কারণ হচ্ছে তালের বড়া মা খুব সুন্দর বানাতো, কিচ্ছু দিতে লাগতো না। অনেক বহু বছর আগেকার কথা। আমরা 3 ভাই বোনে মিলে সাহায্য করতাম মাকে, তাল চেঁচে দিতাম, কিন্তু আসল জিনিসটা তো মাই বানাতো। আটা দিয়ে আর চিনি দিয়ে, তালের কাঠ দিয়ে এত সুন্দর বানাতো, কোনো কিছু না, নারকেল দিত না, কলা দিত, প্লেনই খেতে এত সুন্দর হতো। শুধু তালের বড়াই না, মা অনেক কিছু বানাতো। তালের বড়া, তালের কাঠ দিয়ে আটা দিয়ে মেখে তালের রুটি, বেশ মিষ্টি মিষ্টি লাগতো, খেতে খুব ভালো লাগতো। তারপরে আর একটা করতো ভাজা পিঠে, যেরকম চালের গুঁড়ি দিয়ে গরম জল দিয়ে মেখে যেরকম নারকেলের পুর দিয়ে করতো, সেরকমই তালের কীভাবে করতো সেটা আমার এখন আর মনে পড়ছে না, বহু বছর আগেকার কথা তো। সেই নারকেলের পুর আগে বানিয়ে নিত, নারকেলের পুর দিয়ে আর তালের পিঠে দিয়ে, তাল দিয়ে চালের গুঁড়ি দিয়েই মনে হয় মাখতো, সেটা আমার মনে পড়ছে না। ওটা নারকেলের পুর দিয়ে চাটুর মধ্যে তেলে ভাজতো, কী যে দুর্দান্ত খেতে হতো, কামড় দিত আমার, চিনির রসটা পড়তো, এত ভালো লাগতো যেন মনে হচ্ছে মুখে লেগে আছে। সেই মাও নেই যে জিজ্ঞাসা করবো কীভাবে পড়তো, খাওয়াও হয় না। আর এখন এই বয়সেই রোগ ধরে গেছে, স্পন্ডিলাইটিস, ঘাড়ে হাতে ব্যথা। মানে তাল বাজারে দোকানে দেখতে পাচ্ছি, সব জায়গাতেই দেখতে পাচ্ছি, ভয়ে কিন্তু কিনছি না, কারণ এখানে কেউ সাহায্য করার নেই, ছেলেরা কিছুই করে না। আর হাজব্যান্ডের তো নিজেরই হাত ভাঙা, তারপর চারিদিকে কাজকর্ম করছে, সব আমাকেই করতে হবে। একটার মধ্যে তো 3খানা থাকে। মানে আগের বছরও মনে হয় কিনে খায়, মানে তাল কিনে খাওয়া হয়নি, তবে আমার যা করলেও আমাকে দেয়। যাই হোক চলো। আর এদিকে দেখো ভাত নেমে গেছে, ডালও হয়ে গেছে ফোড়ন, এখন দিয়েছি কাঁকরোল ভাজতে, আর আলু ভাজা করবো, আর ডিম কিনে নিয়ে আসবো, ডিম আলু কষা হবে। অনেক কথা বলে ফেললাম। এই যে ভাত হয়ে গেছে, আর এই যে ডাল 2 জায়গায় ঢালা রয়েছে, নিচে একটা স্টিলের বাটিতে। আর এই যে কাঁকরোল ভাজা চলছে।
এই যে দেখো রান্না বান্না শেষ হয়ে গেল, ডিমের তরকারি, এই যে ডিম আলু। চান হয়ে গেছি, কত কাজ করলাম, বাথরুমে জল ভরলাম, ড্রামে জল ভরলাম, বেসিনের সাথে যে ড্রামটা, দুটো বালতি ভরলাম, দুটো বোতল ভরলাম। সকালে তো অনেকগুলো 4-5টা বোতল জল ভরেছি। এখন একটুখানি সেলাই নিয়ে বসছি, একটা সিরিয়াল দেখলাম, হাঁপিয়ে যাচ্ছি। আজকে আবার ডাক্তার দেখানোর দিন আছে, যে ঘাড়ে হাতে ব্যথা বলেছিলাম তোমাদের, এক্স রে রিপোর্টটাও দেখিয়েছিলাম, ওটা নিয়ে ওই এক্স রেটা নিয়ে যাবো আজকে ডাক্তার দেখাতে। এই যে বন্ধুরা রেডি হয়েছি ডাক্তারখানা যাওয়ার জন্য। এই হাফ হাতা চুড়িদার পরলে সুবিধা, সব বেশিরভাগই আছে 3/4 হাতা, বিশাল গরম লাগে, ঘেমে চান হয়ে যাচ্ছে। আর এই দেওরকে ফোন করলাম, বললো বেরোতে, লাইট নিভিয়ে দিলাম। এখন ভাত খাইনি, কারণ জল খাবারে তো একটু ভাত খেয়েছি, খেয়ে দিয়ে হাঁটা খুব অসুবিধা, এসে খাবো, খিদেও পাইনি। টোটোর জন্য দাঁড়িয়েছে, এই দুপুরবেলা টোটো পাওয়া একটু মুশকিল আছে, সবাই তো এখন খেতে যায়। একদম বাড়ি থেকে বেরিয়েছি, একটা টোটো দেখতে পেলাম, চলে গেল, দাঁড়ায়নি, দেখেও নি। আমি অনেকটা দূরে ছিলাম তো, বোঝাও যাচ্ছিল না কখন আসে। বাড়ি চলে আসলাম বন্ধুরা। এখন মানে ওখানে যখন দাঁড়িয়েছিলাম, দেওর ফোন করে বলল যে 3:45 বেরোতে, 4টেয় ডাক্তার আসবে। এখন বাজে 3টে বাজতে 5 মিনিট বাকি। ভাগ্যিস মানে টোটো পাইনি, নাহলে টোটো করে উঠে যেতাম। 1 ঘন্টা বসে থাকা সম্ভব? বেকার বেকার। আর বাড়ি আসলে তো ডবল পয়সা খরচ, ভাড়া খরচ। যাই হোক, চলো এখন ভাত খেয়ে নেবো, না অত দেরি হলে আস্তে আস্তে 4:30 পৌনে 5টা বাজবে। ভাটপাড়া পৌরসভায় চলে আসলাম। দেখি ডাক্তার এসেছে কিনা। ডাক্তার দেখানো হয়ে গেছে, আর একটা ঘরে পাঠিয়েছে, প্রেসক্রিপশান লিখে দিয়েছে, ওষুধগুলো বুঝিয়ে দেবে। ডাক্তার দেখানো হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। ওষুধের দোকান দেখি দেখতে পাই কিনা, বা খুলেছে কিনা। আর ফিজিওথেরাপি করতে বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে তো অনেকক্ষণই হয়ে গেছে। ডাক্তারখানা থেকে এসে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে আবার যেটুকু কাজ ছিল করলাম। হাঁড়িতে জল ভরা ছিল না, ভাতের হাঁড়ির যে 2খানা হাঁড়ি ইউজ করি আমি, আজকে একটা কালকে একটা, সেই জলটা ভরে রেখেছি। ওই হাঁড়িটা ফাঁকা ছিল, জল ভরলাম, বোতলে জল ভরলাম। তারপরে হাজব্যান্ড এলো, এসে আবার রিহার্সালে গেছে, ঠাকুরের বাসন ধুলো। আর ঠাকুরের পুজো আমি দেবো না, তাই জন্য ছোটো ছেলে দিয়েছিল। হাজব্যান্ড আবার ইয়ে করে থালা বাসন ধুয়ে আবার সন্ধেও দিয়ে গেছে। আর আমার পড়ানো হয়ে গেল 6:30 থেকে 7টা, না 6:20 এসেছে, 7টায় এখন একটু আগেই ছাড়লাম। আর আমি টিফিন খাবো, ওই ডিমের তরকারি করেছি আলু দিয়ে, ওখান থেকে একটু ঝোল আলু দিয়ে মুড়ি দিয়ে খাবো। এখনও খাচ্ছি না, একটু বাদে খাবো। এখন ব্লাউজ নিয়ে বসে আছি। এই যে এখন হুক বসাচ্ছি, হুক ঘাট করছি। এই ব্লাউজগুলো আবার কালকে জমা দিতে হবে, অনেকগুলো হেমও বাকি আছে। ডাক্তারখানা গেলাম, অনেকটা সময় গেছে, দেখা যাক কতক্ষণে পারি কালকে দিতে। আবার দোকান ঘরে এসে বসে আছি কাস্টমারের ডাকে। ওদিকে ডাল তরকারি গরম করে ভাতও হয়ে গেছে। এখন কটা জিনিস বিক্রি হলো, খাতা, তারপরে হচ্ছে সেন্সোটাইন মাজন, আর এই যে রিবন গার্ডারের সাথে, এটা বিক্রি হলো, আর খাতা, আর একটা চিরুনি। চলো এবার ওই ঘরে যাবো, সেলাই করছিলাম। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তখন তো ডাক্তারখানা থেকে এসে বেশিক্ষণ শুতে পারিনি, শুয়েছিলাম আধ ঘন্টা 1.5 ঘন্টার মতো। তারপর হাজব্যান্ড এসে ডাকলো, উঠে গেলাম। ঘুম তো হয়নি, 5টার সময় শুলে আর কি ঘুম হবে, তাই না? যাই হোক, একটু শরীরে রেস্ট হলো, এই যা। আজকে হচ্ছে বন্ধুরা 13ই আগস্ট। কালকে রাত্রে ভিডিওটা এন্ড করা হয়নি। আজকে এখন তো রোদ ঝলমলে দিন, সকালবেলা বৃষ্টিও পড়েছে, আর আমাদের কারেন্ট নেই 9টা থেকে। 5 ঘন্টা নাকি থাকবে না শুনছি। কি করে কি কাজ করব, গরম যা লাগছে, মানে খুব অসুবিধা। সেলাই করতেও পারবো না, বৃহস্পতিবার আজকে বাইরে বসে বসে করতে হবে। ঘরে তো একদম অন্ধকার। চা বসিয়ে দিয়েছি। এই যে 3টে বিস্কুট,
একটা চা, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো চাটা খেয়ে নিই, তারপর রান্না শুরু হবে। আর রুই মাছ কিনে নিয়ে আসলাম, জানোই তো যে চা খাওয়ার আগেই নিয়ে আসি। চা খেয়ে এবার বসলে দেরি হয়ে যাবে অনেক, ধীরে সুস্থে চাটা খেতে পারবো না, সেই জন্য আগে মাছটা আনি, তারপরে চা করে খাই। আজকেও হাজব্যান্ড ভোরবেলা চলে গেছে, ভোরবেলা না 7টায় উঠেছে, ওই 8টার নাগাদ গেছে। যাই হোক চলো চাটা খাওয়া যাক। আসলো এই মাত্র কারেন্টটা আসলো, বাঁচা গেল। কারেন্ট ছাড়া কাজ করা আর গরম অন্ধকার ভালো লাগছে না একদম। আর আকাশ তো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি তো হবে আজকে। আর ছোটো ছেলে পড়তে গেছিলো, এসছে, ওর জন্য ম্যাগি বসিয়েছি। আর ভাতটাও একটু বাদে নামাবো। একটু ঝোলটা শুকালেই নামাবো। এই যে দেখো মাছ ধুয়ে নিয়ে আসলাম, নুন হলুদও মাখিয়ে দিলাম। আর এদিকে ভাত নেমে গেছে, আলু কচু দিয়ে ঝোল করব, গাঠি কচু দিয়ে, যে কচু এখনও কাটা হয়নি। আর এখানে আলু কেটে ধুয়ে রাখা রয়েছে, এই যে মাছে ঢাকা দিয়ে দিই। এই যে দেখো ভাত অনেকক্ষণ হয়ে গেছে, এই যে মাছের ঝোল হচ্ছে, হয়ে গেছে। মাছটা এখনই দিলাম, মাছটা ভালো করে ফুটে গেলে নামিয়ে দেবো। আর এখানে দেখো ছোলার এই মটর ডাল ভিজিয়েছি, আবার মটর ডালের বড়া করবো, এটা করলেই রান্না শেষ হয়ে যাবে। চলো বেটে নিই। হয়ে গেছে ডালের বড়া কমপ্লিট, রান্নাও কমপ্লিট। কড়াটা মাজা হয়নি, কড়া খুন্তি আর এই বাটিটা রয়ে গেছে। এখন আবার দেখো বৃষ্টি নেমেছে, বারে বারে বৃষ্টি হচ্ছে, একবার একটু ঠিক হচ্ছে, বৃষ্টি কমে যাচ্ছে, রোদ উঠছে হালকা, আবার বৃষ্টি। আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। স্নানও করে নিয়েছি, স্নান করে আবার ব্লাউজ নিয়ে বসে গেছি, চুল টুল আঁচড়ে। তারপর একটু বাদে ভাত খাবো। মানে বারে বারে বৃষ্টি আসছে, বারবার জামা কাপড় বাইরে দিচ্ছি, একবার ওই দোকান ঘরে মেলে আসছি। আর যেটা চান করে উঠলাম সেটা তো একদম জলও ঝরেনি, পরে এইখানে ঘরের মধ্যে দড়িতে মেলে দেবো, হাওয়াতে অনেকটাই শুকিয়ে যাবে। এই দেখো হাজবেন্ড একটা কত বড় তাল এনেছে, বলছিলাম না হলে তো খেতেও পারবো না, হাতে তো ঘাড়ে ব্যথা, কিন্তু কি করব। আমাদের তো বলতাম যে ছোটোবেলায় আমার মাকে আমরা সাহায্য করতাম, 3 ভাই বোন মিলে আর কি, তাল চেঁচে দিতে। মা একবার চেঁচে নিত, আমি একবার চাষতাম, আর 3খানা তো বেরোয়। পিঠে বানাতে মাকে সব কিছুতে আমরা সাহায্য করতাম। এই আমাকে তো একা একাই করতে হবে, ছেলেরা কিছু করবে না, হাজব্যান্ডও নেই বাড়িতে, কাজে গেছে। এটাকে করব ভাবছি, করতেই হবে। খেতেও খুব ভালোবাসি, কিন্তু একটু খাটনি করতে হবে, এই যা। আমি বলেছিলাম এনো, না হলে খাওয়া যায় না। আর তালের এই আটিগুলো না পরবর্তীকালেও কাজে লাগে। ক্লিক করে দিতে যাচ্ছি, এর মাঝে কাজ করেছি, এঁটো বাসন ধুয়েছি, তালের একটা আটি চেঁচেছি, মানে কাত বার করেছি। একটা তালের হয়েছে, একটা তালের মধ্যে তো 3টে আটি থাকে। আজকে আর রেস্ট নেওয়ার সময় পাবো না, আর না করলে তো খেতেও পাবো না, তাই না? নিজের ইচ্ছা মতো যত ইচ্ছা। একটু আগেই বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ উঠেছে, ভালোই হয়েছে। বাসন কোসন সব মাজা হয়ে গেছে, এবার দিয়ে আসি, দিয়ে এসে তালের বড়া বানাতে হবে, তার জন্য তো অনেক কিছু করতে হবে রেডি। তারপর শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। ব্লাউজ দিতে গেছিলাম, ব্লাউজ দিয়ে এসে একটু রেস্ট নিয়েছি, শুয়েছিলাম। একটু রেস্ট না নিলে হয়, সারাদিনে একভাবে কাজ করেই যাচ্ছি, তারপর তো হাতে ঘাড়ে ব্যথা। যাই হোক তালটাকে না চাচা হয়ে গেছে, বললাম তখন একটা আটি চেঁচেছিলাম, আর ঘুম থেকে উঠেই 2খানা আটি চেঁচে ফেলেছি। যতটা ভাবছিলাম কষ্ট হবে অতটা কষ্ট হয়নি, 10 মিনিট করে লাগলো, 30 মিনিটে হয়ে গেল। এবার হচ্ছে সব কিছু জোগাড় আছে, এবার ওভেনটা না মোচা হয়নি, ওভেনটাকে মুছবো, তারপর আস্তে আস্তে বানাবো। আর পড়তে আসার কথা ছিল তো আজকে বৃহস্পতিবার, রুটি পড়া, আজকে তো এখনও পর্যন্ত পড়তে আসেনি, আসবে বলে মনে হচ্ছে না, 7টা বাজে 10 মিনিট বাকি আছে। এই যে দেখো একটা আঁটি তো চাচা হয়ে গেছে দুপুরবেলা, ওটা টবের মধ্যে দিয়ে এসেছি, মাটি তো নেই বাড়িতে, এই দুটো টবেই দিতে হবে, কেন এর আঁটিটাও তো শুকিয়ে গেলে খাওয়া হয়। এই যে
এই ঝুড়িটা করে চেঁচেছি। আর এই যে অনেকটাই বেরিয়েছে। এবার এর মধ্যে ময়দা আর সুজি দেবো, লবণ দেবো, একটু চিনি দেবো, দিয়ে মাখিয়ে তারপর শুরু করব। তালটা খুব মিষ্টি। আমার মনে হয় যে খোলা ছাড়ানোর সময় খোলার মধ্যে যে লেগে থাকে আঁশ ওখান থেকে ছাড়িয়ে গোল পাকি পাকি আমাদের খেতে দিতে, দেখতে বলতো যে দেখতো তেতো না মিষ্টি, এরমভাবে আমরা খেয়ে দেখতাম। সেই বুঝে মা আবার চিনি দিত। আর এই তালটা আমার বর খুব ভালো এনেছে। কালকে এনে তো ভাবলো খুব খুশি হব, কিন্তু এই ঘাড়ে ব্যথার জন্য একটু ভয় পাচ্ছিলাম। আমি অথচ বলেছিলাম যে একটা তাল নিয়ে এসো তো, যে বছরকার দিনে না যদি খাই, মানে সিজনের ফল, তাহলে খেতে পারবো না। যদিও বা কালকে আমার ছেলের পৈতেমা দিয়েছে। যাই হোক, আগে জানো তো বেতের ঝুড়িতে আমার মা তাল চাঁচতো। এখন তো বেতের ঝুড়ি আর পাওয়াই যায় না। আগে এখানে বিক্রি করতে আসতো সব জায়গাতেই, এখন আর বিক্রি দেখি না। তবে কলকাতার মেলাতে দেখি ওগুলো বিক্রি হয়। কলকাতাতে আর যাওয়া হয় না। ভাবতাম, মাথায় চিন্তা পড়ে যেত যে কি করে তালের কাঠটা বার করবো। তারপর তো মাথায় বুদ্ধি এলো যে এই ঝুড়িতে দেখি, দেখলাম ভালোই হচ্ছে। চলো, রেডি হয়ে গেছে। এবার আর একটু খাটনি করতে হবে, তাহলেই হয়ে যাবে। না খাটনি করলে কি খেতে পাবো বলো? এই যে দেখো, এখন দিদি নাম্বার 1 দেখছি। দেখতে দেখতে ওদিকে বড়া ভাজা হচ্ছে, তালের বড়া। এই যে কড়াইতে ভাজা হচ্ছে তালের বড়া, অনেকটা হয়েও গেছে, আবার খাওয়াও হয়ে গেছে। এই দেখো হাঁড়ির মধ্যে রয়েছে। খেতে খুব ভালো হয়েছে। প্রচুর ধৈর্যের কাজ গো বন্ধু। এই দেখো এখনো এতটা ব্যাটার রয়েছে। এটা দিয়ে আজকে জলখাবার খাওয়া হচ্ছে।